নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের ২৬ থেকে ৩৫ নম্বর পৃষ্ঠার পাঠ্য প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। নানা প্রাণীর নানা রূপ, এই পাঠ্যটি থেকে আমরা আজকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। পাঠ্যটি তোমরা ভালো করে পড়বে। এবার তোমরা ছকে কি আছে দেখে নাও। তোমরা এবার দল মিলে নিজের কাজটা করে ফেলো। তোমাদের এলাকার প্রাণীগুলোকে দেখো, শিংওয়ালা, নখওয়ালা, চারপাশের গাছপালার রঙের সঙ্গে কিভাবে মিলেমিশে আছে নিচে তালিকা। দেখো কী ধরনের প্রাণী বলেছে, শিংওয়ালা প্রাণীর নাম লিখতে। গরু, মোষ, ছাগল, গন্ডার। বলেছে ধারালো নৌকোওয়ালা প্রাণী, বাঘ, ভাল্লুক, কুকুর, বিড়াল। বলেছে গাছপালার রঙের সঙ্গে মিশে যায় এরকম প্রাণী, গিরগিটি, সাপ। এবার এই পাঠ্য থেকে কিছু প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। দেখো, কোন প্রাণী রং বদলায়? গিরগিটি। কোন প্রাণীর গায়ের রং পরিবেশ অনুসারে তৈরি? সাপ। কোন প্রাণীর গায়ে কাঁটা আছে? সজারু। সজারুর গায়ে কাঁটা কেন? কেউ যাতে মারতে না পারে। গরুর শিং কেন আছে? কেউ যাতে মারতে না পারে। বাঘের ডোরাকটা দাগ কেন আছে? নিজেকে বাঁচাতে। ভাল্লুকের থাবায় নখ আছে কেন? নিজেকে বাঁচাতে। হাতির শুঁড় ও দাঁত আছে কেন? নিজেকে বাঁচাতে। এবার আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব, জলজ প্রাণীর কথা। এখানে তোমরা পাঠ্যটা ভালো করে পড়বে, দিয়ে তালিকাটা দেখে নাও। এবার তোমরা জলজ প্রাণীগুলোকে দেখো, জলে থাকার জন্য তারা কোন কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে তা লেখো। দেখো, চিংড়ির অনেকগুলো দাঁড়া থাকে। তারা কী কাজে ব্যবহার করে? খাবার সংগ্রহ করার জন্য। তারপর শামুক, কী আছে? শক্ত খোলস আছে শরীরটা ঢাকা, সেটা কী কাজে লাগে? আঘাতের হাত থেকে রক্ষা করে। কাঁকড়া, দাঁড়াগুলো খাঁজ কাটা, কী কাজে লাগে? খাবার সংগ্রহ করা। রুই মাছ, পাখনা, লেজ, আঁশ, কী কাজে লাগে? পাখনা সাঁতার কাটতে কাজে লাগে, লেজ খাবার সংগ্রহ করে, আঁশ বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করে। এবার এই চ্যাপ্টারের অতিরিক্ত প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব। মাছে আঁশ থাকে কেন? বাইরের আঘাত থেকে শরীরকে বাঁচাতে। তারপর আছে শিঙি মাগুরের কাঁটা সূচালো কেন? শত্রুরা যাতে ধরতে না পারে। জলে কী থাকে? মাছ, কাঁকড়া, চিংড়ি, শামুক, কচ্ছপ, কুমির ইত্যাদি। এবার আমরা দেখব পরবর্তীতে আছে পাখির মতো উড়ব। এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, বিভিন্ন পাখির কথা আমরা জানতে পারবো। ছকটায় কি আছে দেখো। তোমরা ছবির পাখিগুলো দেখে নিচের কাজটি করে ফেলো। ছবিতে আমরা দেখতে পেয়েছি চড়াই পাখি আছে। এর রং হচ্ছে, ডানার রং ধূসর, ঠোঁট ছোট ও মোটা, এরা খায় দানা শস্য। ২ নম্বরে আছে ধনেশ, এদের ডানার রং কালো হলদে, ঠোঁট লম্বা ও সরু, এরা পোকামাকড় খায়। ৩ নম্বরে আছে টুনটুনি, এদের ডানার রং কালো, এরা ছোট ও সরু ঠোঁট আর দানা শস্য খায়। তারপর আছে পেঁচা, এদের ডানার রং বাদামি, ছোট ও বাঁকানো ঠোঁট আর এরা পোকামাকড় ও ইঁদুর খায়। তারপর আছে শালিক, এদের ডানার রং খয়েরি, এদের ঠোঁট ছোট ও সরু, এরা দানাশস্য ও পোকামাকড় খায়। তারপর আছে কাঠঠোকরা, এদের ডানার রং হলদে, এদের ঠোঁট লম্বা ও সরু, এরা পোকামাকড় খায়।
এরপর এই চ্যাপ্টারের অতিরিক্ত প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব। কোন পাখির দীর্ঘ চঞ্চু আছে? এটা হবে ধনেশ পাখি। পাখির প্রধান দুটি জিনিস কি আছে? ডানা ও সূচালো নখ। 3 নম্বরে আছে পাখিরা বহুক্ষণ আকাশে উড়ে ক্লান্ত হয় না কেন? পাখিদের শরীরের ভেতরে থাকে বাতাস ভরা থলি, সেই থলিতে তারা অনেকটা বাতাস একবারে ভরে নেয়, তাই তারা বহুক্ষণ আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় কিন্তু ক্লান্ত হয় না। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।